সংসারের মায়ায় পড়ে গেলাম, কৃষ্ণ ভজিবার তরে সংসারে তাইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃদ্ধা হইল। মা কাঁদানো উচিত নয়, কোন সন্তানের উচিত নয় পিতা মাতার মনে দুঃখ দেওয়া। যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো এই শোনো, মাতৃভ্যাং গুরু তরা পিতা উচ্চ গগনদেপী, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবনে। দান কার্যে ব্রত পূর্ণ করো রাশি রাশি, পিতা মাতার চরণ শ্লোকটাই কি বললেন একটু ভালো করে শুনলে বোঝা যাবে। মাতৃভ্যাং গুরু তরা পিতা উচ্চ গগনদেপী, আকাশের চাইতে উঁচু পিতার স্থান, মায়ের সমগুরু নাহি ত্রিভুবনে। দান কার্য ব্রতপূর্ণ করো রাশি রাশি, পিতা মাতার চরণ তুলন নয়রে গয়াকাশ। আমি বাবা মাকে খেতে দেই না, বৃদ্ধাশ্রমে রেখে এসেছি, আর দিন রাত বাবা মাকে ধরে মারছি, মায়ের চুলির মুঠি ধরে মারছি। আর কি করছে, বৃন্দাবনে গিয়ে আমি দান ধান করছি, মন্দিরে দান করছি, বাড়িতে বৈষ্ণব সেবা দিচ্ছি, কীর্তন শুনছি, কোনো লাভ হবে কি? পশু ছাড়া কিচ্ছু হবে না ওতে। পিতা মাতার চরণ তুল্য নয়রে গয়াকাশ। বৃন্দাবন গয়াকাশে মানুষ যায় কেন? পুণ্য অর্জন করার জন্য। আমি বৃন্দাবন গয়াকাশে যাব না, বাড়িতে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ি গুরুজনের চরণ সেবা করলে বৃন্দাবনে গেলে যে পুণ্য পাবেন, ঘরে বসে সেই পুণ্য লাভ করতে পারবে। ওমা, শাশুড়িকে সবাই ভালোবাসেন তো? মা ভালোবাসেন শাশুড়িকে? আচ্ছা, কে কে শাশুড়িকে ভালোবাসেন একটু হাত তুলুন দেখি। হাত তোলেন তো দেখি, হাত তোলেন। দেখুন বাবা, বলে হাত তুলে মরবো। আচ্ছা বাবারা, আপনারা বলেন তো, আপনারা শাশুড়িকে কে কে ভালোবাসেন? আচ্ছা, নিজের মাকে কে কে ভালোবাসেন দেখি? বাহ। আচ্ছা, মায়েদের বলছি এবার